মাদ্রাসাগুলিতে, স্কুলগুলিতেও জরুরি এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। বছরে যা খরচ আগামী বছরের জন্য এবছর জমা হবে, উদ্বৃত্ত থাকবে তার থেকে 10 লাখ 20 লাখ, কোনো জরুরি অবস্থায় আমরা সেখানে দিতে পারবো। এই অবস্থা যেদিন আসবে সেটা একটা শক্তিশালী মিডিয়া তৈরি করুন, যে মিডিয়া ইন্টারন্যাশনাল পরিসরে ভূমিকা রাখতে পারবে। যেদিন আমাদের কথাগুলি সারা বিশ্বের মোড়লদের কানে পৌঁছাবে, সেই দিন এই ইউটিউব, এই মিডিয়া শক্তিশালী মিডিয়ায় পরিণত হবে। যতদিন পর্যন্ত সেইটা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দুরবস্থা, বিপর্যস্ত অবস্থায় থাকতে হবে, নর্দমার মধ্যে হাবুডুবু খেতে হবে। নিজের কলিজার টুকরো মেয়েটাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে মাটি চাপা দিয়ে চলে আসলো নির্দয় বাপ, আর অপরদিকে নিজের জীবন ধারণের জন্য শেষ পানি পিপাসার জন্য যা সামনে এসেছিল সেটাও ছেড়ে দিয়ে অপর ভাইয়ের জন্য পাঠিয়ে দিল। দুইটি চিত্র আপনার কাছে রাখছি। দুই চিত্রের কি ব্যবধান, কিসের ভিত্তিতে এটা সম্ভব হয়েছে? শুধুমাত্র ইলমের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, তার ইখলাস খুলুসিয়াতের কারণে, ইমান আনয়নের কারণে। আজকে আমাদের মধ্যে যে বৈষম্য, আমাদের মধ্যে যে ভেদাভেদ, আমাদের মধ্যে যে মারামারি, যে অমানসিক অবস্থা আজকে বাতাবরণ তৈরি হয়েছে, অমানসিক বাতাবরণ যে তৈরি হয়েছে, এটার কারণ কি? শুধু অশিক্ষার কারণে, শিক্ষা না থাকার কারণে। যে শিক্ষা আছে এটাও সুশিক্ষা নয়, এটা শুধু ডিগ্রি, এটা শুধু লকব, এটা শুধু টাইটেল। এই টাইটেল, এই ডিগ্রিগুলি অধিকাংশ ক্ষেত্রে এটা হলো টাকা ইনকামের কারখানা, মেশিন, টাকার ফ্যাক্টরি। আমি MBBS ডিগ্রি অর্জন করেছি, আমার ফিস 1000 টাকা, 5000 টাকা। মেডিসিন বিক্রেতা আমাকে পার্সেন্টেজ দেবে 50%, 60% কম বেশি। ল্যাব মালিক তিনি আমাকে দেবেন কত পার্সেন্ট? MBBS। আর MBBS পরিষেবা দানকারী নেই, রোগীর সেবা দানকারী নেই, জীবনদায়ী নন, তিনি এখন টাকার মেশিনে পরিণত হয়েছে। অ্যাডভোকেট, ওটা এখন ন্যায় পাইয়ে দেওয়ার ব্যবস্থা নয়, অধিকাংশ ক্ষেত্রে এটা এখন টাকা ইনকামের মেশিন। ইঞ্জিনিয়ার একই অবস্থা। যে যে ক্ষেত্রে আমরা গিয়েছি, দেখেন আমাদের অবস্থা। আমি আমাকে দিয়েই পরামর্শ, আমাকে দিয়েই সমালোচনা করছি, আত্মসমালোচনা। এই যে ইসলামী দাওয়াতের মঞ্চ, এই মঞ্চ এটাও এখন টাকা ইনকামের একটি মেশিন। আমরা এখন টাকার মেশিনে পরিণত হয়ে গেছি। বক্তব্য শেষ হবে 30,000 টাকা পকেটে দিয়ে দিতে হবে। আর এটা তো বোকামি, আগেই দিয়ে দেওয়া হয়। আর আমরা সাধারণ কমিটি, সাধারণ শ্রোতা, তাতেই আমরা স্বাচ্ছন্দ্যতা লাভ করি। যেসব বক্তাগণ আগেই 50,000 নিয়ে নেবেন সে বড় বক্তা। ওই যে আপনার বাড়িতে, বাড়ির পাশে বাজারে, ফার্মাসিতে, ডাক্তারখানায় যে ডাক্তার আসে, যার ফিজ যত বেশি সে বড় ডাক্তার। আমাদেরও আজকে বক্তার যার যত ভিজিট বেশি সে বড় বক্তা। কিন্তু তার বক্তব্যের মাঝখানে আমরা কতটা উপকৃত হচ্ছি, দিনের দাওয়াতের প্রসারতা কতটুকু হচ্ছে, ইসলাম সম্পর্কে মানুষ কতটা জানতে বুঝতে পারছে, মান্যতা দিচ্ছে, আমাদের সামাজিক কল্যাণ কতটুকু বয়ে আসছে, এই বিবেচনা, এই চিন্তা ফিকির, এই যাচাই বাছাই আমাদের মধ্যে নেই বললেই চলে। এখন আমরা কাকে দোষারোপ করব? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাউকে দোষারোপ করা নয়, নিজের থেকে পরিশুদ্ধ হয়ে জীবন যাপন করতে থাকি। ডান পাশে যিনি আছে তাকে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করাই, বাম পাশে যিনি আছে তাকে পরিশুদ্ধ করাই। অতএব সেই যে দাওয়াতের একটি ক্ষেত্র, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই বারংবার আপনাদের কাছে আসা, আজও এসেছি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। তাই আপনি আজকে যে প্রতিষ্ঠানের মাঠে বসেছেন, প্রতিষ্ঠানের উদ্দেশ্য করে, এটাকে আমি আপনার হৃদয়ে জায়গা দিতে বলছি। এই প্রতিষ্ঠান এরকম থাকলে হবে না, এর পরিবর্তন চাই। আমি জানি না প্রধান শিক্ষক কে আছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ নিশ্চয় আছেন, কিন্তু তারা কারা, কে, তাদের নাম, তাদের ঠিকানা আমার কাছে নেই। ওই যে দাওয়াত দিয়েছেন ফোনে একটা নাম লিখে রেখেছিলাম, অতটুকুই। আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত সখ্যতা, বন্ধুত্ব, ওই যে মহিরুদ্দিন ভাইয়ের কথা আপনারা জানেন, 15-16 বারের পরে তার নাম জেনেছি। আজও আপনাদের এই মাদ্রাসা সম্পর্কে যার সাথে আমার কথোপকথন, না বলেছি অ্যাকাউন্টে দাও, না বলেছি না দিলে হাসবো না ইত্যাদি, এসে পড়েছি কোথায় কি বৃত্তান্ত জানি না, সোজা রাস্তায় চলে গিয়েছি। যখন দেখলাম আপনার কি বলে ওই যে বিল্ডার্স পার করে চলে গেছি মসজিদের রাস্তা, তখন ড্রাইভারকে বললাম, আজহার ভুল করে পার হয়ে যাচ্ছি মনে হয়, জিজ্ঞেস করো। এরপর ব্যাকে এসে আপনাদের রাস্তায় ঢুকলাম। আলহামদুলিল্লাহ
তো আমি বলছি আজকের মাদ্রাসার প্রেসিডেন্টকে, মাদ্রাসার সেক্রেটারি মহাশয়কে, কেশিয়ার সাহেবকে, মাদ্রাসার দায়িত্বশীল শিক্ষক মণ্ডলীদেরকে যে মাদ্রাসার পরিবেশ পাল্টাতে হবে, আমূল পরিবর্তন চাই। দেখেন মিশনারি স্কুলগুলি, আলামিন মিশন, রহমতে আলম মিশন, জিডি মিশন, আরও অনেক মিশন আছে, এগুলি তো কমার্শিয়াল পলিসি। আমি সাধুবাদ জানাই, আলহামদুলিল্লাহ। পারলে আপনি একটা করেন, আমি আপনাকে অনুরোধ করছি এই মাদ্রাসাগুলির পরিবেশ বেসরকারি প্রতিষ্ঠানের মতন করে দিন। আমি আমার বাচ্চাকে আপনার মাদ্রাসায় ভর্তি করব ইনশাআল্লাহ। আমি বলবো আমার ভাইরা যারা বসে আছে, আমি হাত ধরে বাপকে টেনে এনে তার ছেলেটা মেয়েটাকে আমি ভর্তি করাবো ইনশাআল্লাহ আপনার মাদ্রাসায়। আপনার মাদ্রাসা হবে এসি, সুন্দর রং বিশিষ্ট, আধুনিকায়ন, জাপানিজ কারিকুলামে পরিকাঠামোগত গড়ে তুলুন। মাদ্রাসায় মানুষ সাহায্য করে না, এটা আমি বিশ্বাস করি না। অকাতরে আমাদের অর্থ সামগ্রী, জাকাত, ফেতরা, ওসর, সাধারণ দান সাদকা দিয়ে আমরা ভিড় করে দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন সুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমরা মাদ্রাসায় দেই না এমনটা নয়, মাদ্রাসায় আমরা দেই। মাদ্রাসার কমিটিকে আরো সমন্বয় ভিত্তিক হতে হবে। সমন্বয় ভিত্তিক মানে এই প্রতিষ্ঠান, এই গ্রামে যদি 5টা প্রতিষ্ঠান থাকে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, মসজিদ, প্রত্যেকটি কমিটির সাথে ওই রকম সম্পর্ক থাকবে। আষাঢ় মাস বর্ষাকালে কলা বাগানে গেলে যোগ পায়ে ওঠে, একটু কথা বলেন, ওঠে, ধরে বসে, যোগ দেখেছেন কেমন লেগে থাকে? তো মহিলা মাদ্রাসার কমিটির সাথে আপনি পুরুষ মাদ্রাসার কমিটি এরকম লেগে থাকবেন, যোগ মার্কা, ছাড়বেন না। উনি ছাড়িয়ে নিতে গেলেও আপনি ছাড়বেন না। আবার মহিলা মাদ্রাসার কমিটি পুরুষ মাদ্রাসার কমিটির সাথে ওরকম জুড়ে থাকবে, ইনি ছেড়ে দিতে চাইলেও ছাড়বেন না। স্কুল কমিটি এরকম লেগে থাকবে, মসজিদ কমিটি এরকম লেগে থাকবে। এটা হলো কমিটিগত সমন্বয়ে পরিকাঠামো উন্নতি। আমার কলিজার সাথে আপনার কলিজার বন্ধন আছে, এই হৃদয়ের বন্ধনে আমরা আগে উন্নত হব। তারপর আমাদের বিল্ডিং 2তলা আছে 4তলা করব, 4তলা আছে 6তলা করব, রুম 10টা আছে 20খানা করব, করবই করবো ইনশাআল্লাহ। কিন্তু আমার হৃদয়ের কলিজার যে বন্ধন, এই বন্ধনে আমি উন্নতি দাবি করছি আপনাদের। এই সমাজের প্রতিটি মানুষের সাথে হৃদয়ের বন্ধন থাকবে যদি সমাজের প্রতিটি দায়িত্বশীল বন্ধনে অটুট থাকে। আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে কেন? আমাদের ঈমানের যে সম্পর্ক শর্তসমূহ, এর উপর আমাদের ধারণা নেই, বেশ ঠিক নেই, তার জন্য আমরা দুর্বল। তাই আমি দাবি করছি এই কমিটি ভিত্তিক যে সমন্বয়, সেটা আপনারা উন্নত হন, আধুনিকায়ন হন, সর্বোচ্চ পরিষেবা আপনারা দেন। আপনাদের যে নিঃস্বার্থ পরিষেবা, এটা প্রমাণ করতে হবে এতদা অঞ্চলের প্রতিটি পরিবারের কাছে, নারী এবং পুরুষের কাছে, নামাজি বেনামাজি প্রত্যেক জনের কাছে প্রমাণ করতে হবে আপনি খুলুসিয়াত নিয়ে ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে চলেছেন। আপনি যতটুকু যার কাছ থেকে পাচ্ছেন বছরে, এই আজকে কনফারেন্সের দিন, জলসার দিন, আপনি মেইন রোডের পাশে বিরাট বড় একটা পতাকা ব্যানার করে আপনি সেখানে টাঙিয়ে দেন। কোন গ্রাম থেকে আপনি 1 বছর 12 মাস ধরে কি পেয়েছেন, কত মন চাল পেয়েছেন, কত হাজার টাকা পেয়েছেন, মোট কত লাখ পেয়েছেন। আজকের একটা বড় যে ফ্লেক্স আপনারা টানিয়েছেন, বিরাট ইসলামিক জলসা, এর থেকে ডবল কেন 10 গুণ তৈরি করে একটা ফ্লেক্স লাগিয়ে দেন, লাগান। সেখানে দেখবো আমরা আসার সময় যে কি স্বচ্ছতা, কি সুন্দর পরিবেশ। যদি আমরা এই স্বচ্ছতা, এই পরিবেশ আনতে পারি, আমি বাপ হিসেবে কথা দিচ্ছি, মাদ্রাসা সমূহের সামনে, ক্যাশ কাউন্টার সামনে টাকার বান্ডেল নিয়ে আমার ছেলেটা নিয়ে হাজির হব, আমার মেয়েটা নিয়ে ইনশাল্লাহ হাজির হব। টাকা দেব, মাস শুরু হবার আগে আগামী 1 মাসের খরচা নিন, আমার ছেলে মেয়েটাকে এডুকেশন দিন, শিক্ষা দিন। এই ব্যবস্থা আমি চাই, আমি দাবি করছি কমিটির কাছে। এই অজস্র আপনাদের ডাকে সাড়া দিয়া জনসমুদ্র, এদের কাছ থেকে কি করে চেয়ে নিতে হয়, হাত পা ধরে নিতে হয়, আমি আমার দিনী ভাইদের কাছে, আমি তার হৃদয়ের কাছে বৈধ ভালোবাসার দাবি নিয়ে হাত পাতবো, এটা কথা বলছি। কিন্তু কমিটির সেক্রেটারি, সভাপতি সাহেব আছেন এখানে? আছেন? কে আছেন? একটু আসেন কমিটির লোকজন, আপনাদের কথা দিতে হবে। পরিকাঠামোগত কোনো ত্রুটি, পরিষেবার দিক থেকে কোনো ত্রুটি যা আছে, এগুলি আগামী 12 মাস 1 বছর পরিকল্পনা নিয়ে আপনারা পরিশুদ্ধ হবেন ইনশাল্লাহ। আমার জীবনে প্রথম আজকে মাদ্রাসা এসেছি, আমি জানি না এখানে কত ভুল আছে আর কত ঠিক আছে। আমি তো জানি সবটাই ভালো, আলহামদুলিল্লাহ। কি সুন্দর আপ্যায়ন, আসা মাত্রই খাওয়ার টেবিল চেয়ারে বসিয়ে দিয়েছেন,
টিফিন না খাওয়া? না খাই তো, এই তো আগেই ভাত খেয়ে নেই। তো আলহামদুলিল্লাহ, যা আপনারা আয়োজন করেছেন, যা আমার রুজিতে আল্লাহ রেখেছে, তা খেয়ে দিয়ে তারপর এসেছি। সুন্দর পরিবেশ, কিন্তু আমি পরিকাঠামো উন্নতি দাবি করছি। গত 2.5 মাসে আমি 122টা মক্তব ভিজিট করেছি, 149টা মাদ্রাসা ভিজিট করেছি, 164খানা স্কুল, প্রাইভেট স্কুল, এই মিশনারি স্কুল, এগুলি আমি ভিজিট করেছি, পরিদর্শন করেছি। কেউ পথ খরচ দেয়নি, কেউ ডাকেনি, স্বেচ্ছায় সেখানে গিয়েছি অভিজ্ঞতা নেবার জন্য, শিক্ষা নেবার জন্য। অনেক কিছু শিখেছি, প্রত্যেকটা জায়গায় যেয়ে শিখেছি, শেখার কোনো শেষ নেই। আশ্চর্য বনে গিয়েছিলাম শেখার ক্ষেত্র দেখে। একটা ছোট্ট বাচ্চা, বয়স 7-8 বছর হবে, তার বাড়িতে রেস্টের জায়গা, সেখানে রেস্টে গিয়েছি। তো টয়লেটে গিয়েছি, ওয়াশরুম থেকে বেরোনোর পর বাচ্চাটা আমাকে জায়গায় রুমের মধ্যে খাটে বসিয়ে দিয়ে সে বলল যে আঙ্কেল আপনি একটু বসেন, আমি আসছি। তো একটু বাইরে গেল, আবার ফিরে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কোথায় গেলে? তা বলছে আমি একটু ওয়াশরুমে গেলাম। তা আমি বললাম ওয়াশরুমে যেয়ে কি করলে? বললে আপনি একটা ভুল করে এসেছেন, ওটা ঠিক করে আসলাম। তো আমি খুব চিন্তিত হয়ে গেলাম যে আমি কি ভুল করে আসলাম ওয়াশরুমে। ফ্ল্যাশ বক্স তো টিপেছি, ঠিকঠাকই করেছি, কি ভুল করে এসেছি? তখন আমি বললাম কি ভুল করেছি বাবা বলো তো? তো বলছে না না, কিছু ভুল করেননি, আপনি যে জুতোটা ওয়াশরুমের যে জুতোটা, চপ্পলটা, এইটা ওই সোজাভাবে খুলে রেখে চলে এসেছেন, কিন্তু ওয়াশরুমে জুতোটা একটু কাত করে দাঁড় করিয়ে রাখতে হয়। 6-7 বছরের ওই বাড়ির ছেলেটা আমার ব্রেন খুলে দিল। সত্যিই তো, ওয়াশরুমে জুতোটা ভিজিয়ে এসেছি, যদি একটু দেয়ালের গায়ে দাঁড় করিয়ে রাখতাম তো 2-4 মিনিটেই ওটা শুকিয়ে যাবে। পরে যিনি মোজা পরিধান করে যাবেন, তার তো মোজা অবস্থায় যাওয়াটা সহজ। ওই 6-7 বছরের বাচ্চার কাছেও ওই স্কুল পরিদর্শনে দিয়ে শিখে আসলাম। এই কারিকুলাম শিক্ষা কেন্দ্রে রয়েছে, ব্যবস্থা আছে, কিন্তু আমরা কি দিতে পেরেছি ছেলে মেয়েকে? আমরা পারিনি। আমরা বরং চায়ের দোকানের সামনে এত তর্ক করি, সে তর্কের কোনো শেষ নেই। অতএব 2 নম্বর বৈশিষ্ট্য আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ধার্য করেছেন, সেটা হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এখন বলবেন ঈমান কি? আমাদের এলাকায় ঈমান আলী অতজন আছে, আপনার এলাকায় ঈমান আলী কারোর নাম নেই? আমার গ্রামে একজন ছিল, উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। বৃদ্ধ মানুষ ছিলেন, সময় পেলেই মসজিদে এসে আজান দিতেন। তো আমার সময় অনেক সময় খুতবায় উঠে বলি যে আমাদের তো ঈমান আলী চাচা মারা গেছে, আর দরকার নেই। তো আপনাদেরও কি ঈমান আলী চাচা মারা গেছে, না ঈমান আছে আপনাদের? আছে আপনাদের? ঈমান আছে বলছেন, কি করে থাকে? 10,000 টাকার বান্ডেল অন্ধকারে পড়ে থাকলে আর ঈমান থাকে না। এই কানা ঈমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? বারবাকপুর এলাকায় আজকে এসেছেন, আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, কানা বেগুন ওটা 20 টাকা কেজি না 100 টাকা কেজি? কানা বেগুন বোঝেন তো? পোকা বেগুন, আমরা 24 পরগনায় কানা বেগুন বলি। তো আপনার ঈমান যদি 10,000 টাকার বান্ডেল দেখলে নষ্ট হয়ে যায়, এটা কানা ঈমান, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে ঈমান হতে হবে পাকা, খাঁটি। এখন আমাদের মসজিদগুলি সব পাকা হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, আর ঈমান এটা কি দুর্বল হচ্ছে না পাকা হচ্ছে? দুর্বল। দুর্বল, কত দুর্বল ও ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমরা ঈমান আনিনি, আমরা ঈমান পেয়েছি। আমরা ঈমান পেয়েছি। বাপ মুসলমান, ঈমান ছিল, দাবি করেছে। আমার মা মুসলমান, ঈমান আছে, দাবি করেছে। মায়ের পেটে ছিলাম বলে আমিও ঈমান পেয়েছি। এভাবে ঈমান আনলে এই ঈমান কচু পাতার উপর পানি পড়ার ন্যায়। সারাদিন যদি মোটরে পাইপ দিয়ে পানি দেন, কচু পাতা ভেজাতে পারবেন? পারবেন না। কচু পাতা ছিঁড়ে যেতে পারে, কিন্তু ভেজবে না। ঈমান আমাদের এই অবস্থা হয়ে গেছে। ঈমান আনতে হবে। ঈমান পেয়েছি মা বাপ সূত্রে, তাই আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান আনয়ন করতে হবে। কিসের উপর? ঈমানের শর্ত সমূহ আছে 6টি। রোকন কয়টি ঈমানের? 6টি। একটু আমার সাথে বলেন তো, ঈমানের কটা রোকন? 6টি। একটু বলেন আমার সাথে, যাদের ঘুম পায় সন্ধ্যার পরে একটু ঘুমটা ভেঙে যাবে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি যে ঈমান, আল্লাহর প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসের কয়টা শর্ত আছে? 6টা। আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলি, রসুলগণের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খাইরিহি
ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। এই যে 6টি শর্ত, এই 6টি শর্ত পূরণ করতে হবে। এখন ঈমান বিল গায়েব, অদৃশ্যের প্রতি যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে বিশ্বাস, এইটা কি দেখে করতে হয় না না দেখে? একটু কথা বলেন। আমি তো প্রশ্নের উত্তর চাই না, তো একটু বলতে প্রশ্ন চাইছি আপনাদের কাছে উত্তর। আল্লাহকে কি দেখে বিশ্বাস করতে হয় না না দেখে? না দেখে। কিন্তু না দেখে বিশ্বাসের মানে কি এই যে যা দেখে বিশ্বাস করা যায় তার প্রতি যতটুকু বিশ্বাস থাকে, না দেখা বিশ্বাসের প্রতি ওরকম গাঢ় বিশ্বাস হয় না, একটু কম কম থাকে ওই রকম। আচ্ছা, আজ থেকে 100 বছর আগে এই অ্যান্ড্রয়েড সেটে আমি এখান থেকে ভিডিও কল করব হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে, আর আপনি কলকাতায় বসে আমাকে দেখতে পারবেন। এইরকম কি কোনো ব্যবস্থা ছিল? এরকম কোনো ব্যবস্থা ছিল? আপনাদেরকে আমার মতন মৌলবী 40 কেজি ওজনের এসে যদি সারা রাত ভরে ওয়াজ করে বোঝাতাম এমন একটি সময় আসবে জান্নাতের মধ্যে আপনার এক বন্ধু, সে জান্নাতে 1000 কিলোমিটার দূরে আছে, আপনি তাকে ভিডিও কলে মুহূর্তের মধ্যে কথা বলতে পারবেন, দেখতে পারবেন, আপনারা তখন বলতেন গাঁজাখুরি মৌলবী কোথার থেকে ভাড়া করে এনেছে 100 বছর আগে। আর এখন যদি আমি বলি যে এখানে বসে আমি আপনাকে ভিডিও কল করব, আমেরিকায় বসে আপনি দেখবেন, এটা বিশ্বাস করতে কোনো অসুবিধা হওয়ার কথা? তাহলে 100 বছর আগে আমাদের মতন, আমাদের বাপদাদা 14 পুরুষ যেসব আলেম ওলামা ছিল তারাই ওয়াজগুলি করেছে না? আমার ভালো করে মনে আছে, আমি ছাত্র জীবনে প্রথম যেদিন জুমার খুতবায় দাঁড়াই, সেদিন জুমার খুতবা দিতে গিয়ে পা কাঁপতে কাঁপতে, পা জামা পুরো ভিজে, পানি ঝরঝর করে পড়ছে। অনেকে হয়তো মনে করেছে যে আমার হয়তো অন্য কিছু নিষ্কাশন হয়ে গেছে, ভিজে ঘামে এরকম অবস্থা হয়ে গেছে। আর সেই দিন আমার ভালো করে মনে আছে, আমি একটা চলন্ত সিঁড়ির উদাহরণ দিয়েছিলাম। খুতবা দেওয়ার শেষে মসজিদের কমিটির যিনি সেক্রেটারি, না হয় সভাপতি, হাবিবুল্লাহ তানার নাম, উনি আমাকে বলেছিল, বাবা এই রকম সচরাচর করো না। এটা বলছি কত বছর আগের কথা? ওই 25-30 বছর আগের কথা। 25-30 বছর আগে চলন্ত সিঁড়ির কথা বলেছি। তখন আমাকে কমিটির বয়স্ক একজন অভিভাবক আমাকে বলছে, বাবা তুমি ছোট্ট মানুষ, এরকম কথা বললে মানায় না। কিন্তু এখন 6-7 বছর, 5 বছরের বাচ্চা সবাই জানে যে শুধু ভিডিও কল কেন, চলন্ত সিঁড়ি কেন, আরও কিছু এমন আসছে। জাপানে বসে আপনার স্ত্রী কিছু রান্না করবে, সেই রান্নার ঘ্রাণ আপনি বারবাকপুর বসে নিতে পারবেন। এটা আমি বারবাকপুর 2016 না 17 বা 18তে আমি বলেছিলাম, এটা এখন মার্কেটে এসে গেছে। জাপানিরা, আমেরিকানরা, ইংল্যান্ডিরা তারা এটা প্র্যাকটিস করছে। তারা এক শহরে রান্না করে এই মোবাইল, অ্যান্ড্রয়েড সেট বা সেই আধুনিক যন্ত্রের সাহায্যে কথোপকথন করছে। সুঘ্রাণও তারা এখান থেকে অন্যত্র প্রেরণ করতে পারছে। এটা এখন আমাদের কাছে বাস্তব। এখন আপনি একটু আপনার অন্তরের চোখ দিয়ে একটু দেখার চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শর্তসমূহ দিয়েছেন, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসগুলি আমার আপনার ঈমানের দৃঢ়তা না থাকলে, স্থিতি অবস্থা না থাকলে কখনোই কি আমাদের ঈমান মজবুত হতে পারে? ঈমান কি শক্ত হতে পারে? ঈমান কি শক্তিশালী হতে পারে? পারে না। ঈমান শক্তিশালী হতে গেলে আপনাকে 3টি কাজ করতে হবে। 1, ঈমান সম্পর্কিত যে বিষয়গুলি আছে এর পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। 2, ঈমান সম্পর্কিত বিষয় যা আপনি অর্জন করবেন, অর্জন করার পর সেটা সমান তালে প্র্যাকটিস করতে হবে, বাস্তবে প্রয়োগ করতে হবে। 3, ঈমান বিল গায়েব, অদৃশ্যের যে বিধানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে তা সাহাবীদের মতন, নবী ও রাসূলদের মতন তানাদের যেমন বিশ্বাস ধারণা ছিল, তদ্রূপ বিশ্বাস আপনার অন্তরে জায়গা দিয়ে সেই ক্ষেত্রে প্রয়োগ করলেই আপনি সেই সময়কার যে পাওনা, যে প্রাপ্তি, সেটা আপনি পাবেন। আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ওয়াদা করেছেন আমাদের রহমতের জন্য, আমাদের সাহায্যের জন্য ফেরেশতা আসবে, কিন্তু আমরা এখন অধিকাংশ মানুষ আল্লাহর কাছে চাই ফেরেশতার সাহায্য, আল্লাহর সাহায্য, কিন্তু আমরা ঈমান থেকে সাহাবীদের মতন ওই রকম বিশ্বাস করতে পারি না। তাই আমি বলছি, 2 নাম্বার মানুষ হিসেবে যে গুণ ও বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্য করেছেন সেটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনায়ন করা, ঈমান রাখা। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, শতভাগ ন্যায়পরায়ণ হওয়া। প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা,
শতভাগ আমানতদার হওয়া, প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি দায়িত্বের ক্ষেত্রে পরিপূর্ণ আমানত রক্ষা করে চলতে হবে, শতভাগ আমানতদারিতা অবলম্বন করতে হবে। 5 নাম্বার 5, মানুষ হিসেবে যে বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৌণ বৈশিষ্ট্য ধার্য করে দিয়েছেন সেটি হলো, আল্লাহ বলেছেন, হে বিশ্বাসী সকল, সত্য কথা বলো এবং সত্যবাদীদের সাথে চলো। আজকে আপনি কত পার্সেন্ট সত্য বলেন আর কত পার্সেন্ট মিথ্যা বলেন এটা নিশ্চিত আপনিই ভালো জানেন। অতএব শতভাগ সত্যবাদিতা অবলম্বন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আপনি মুসলিম, আপনি খ্রিস্ট, আপনি হিন্দু, আপনি জৈন, আপনি আর্য, আপনি হতে পারেন, তবে তার আগে আপনাকে হতে হবে শিক্ষিত, তার আগে আপনাকে হতে হবে ইমানদার, তার আগে আপনাকে হতে হবে ন্যায়পরায়ণ, তার আগে আপনাকে হতে হবে আমানতদার, তার আগে আপনাকে হতে হবে সত্যবাদী। যদি এই 5টি বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে থাকে, তবে আপনি যদি দাবি করেন আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ আপনি মুসলিম। তবে আপনি যদি দাবি করেন আমি একজন সনাতনী, তবে আপনি সনাতনী। যদি আপনি দাবি করেন আমি একজন খ্রিস্ট, হ্যাঁ আপনি দাবিতে সত্য। আপনি দাবি করলেন আপনি বৌদ্ধিস্ট, আপনি দাবিতে সত্য। কিন্তু এই 5টি বৈশিষ্ট্য অবলম্বন না করে আপনি যে দাবিগুলি করছেন এগুলি হলো সচরাচর প্রচলিত দাবি। এই দাবির কানাকড়ি মূল্য আছে কি নেই একটু পরে বোঝা যাবে। আপনি মানুষ, এটা প্রমাণ হবে বারবাকপুর বাজারে গেলে, এটা প্রমাণ হবে থানার পাড়া হাটে বাজারে গেলে, তখনই প্রমাণ দিতে হবে সেখানে যে আপনি মানুষ হিসেবে কি চান, আপনি অপর মানুষের প্রতি কি অধিকার রাখেন। পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটি মানুষ আরেকটি মানুষের প্রতি মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলির একটি হলো ভালোবাসা। এই ভালোবাসা আমি যেমন আপনার কাছ থেকে চাই এবং পৃথিবীর সব মানুষকে আমি ভালোবাসা দিতে বাধ্য। এই ভালোবাসা বৈধ ভালোবাসা, আমি কোনো অবৈধ ভালোবাসার কথা বলছি না। আজকেই সেই বৈধ ভালোবাসাগুলি চিনে যেতে হবে, বৈধ ভালোবাসার প্রসার ঘটাতে হবে। স্বামী স্ত্রী বিবাহ দাম্পত্য জীবনে যারা প্রবেশ করেছেন, এটা একটা বৈধ ভালোবাসার ক্ষেত্র। পৃথিবীর প্রথম ভালোবাসার নাম স্বামী এবং স্ত্রী, পৃথিবীর প্রথম সম্পর্কের নাম স্বামী এবং স্ত্রী, পৃথিবীর প্রথম অধিকারভুক্ত দাম্পত্য জীবনের নাম স্বামী এবং স্ত্রী। এর থেকে বড় কোনো সম্পর্ক, বড় কোনো সম্বোধন, বড় কোনো ভালোবাসার ক্ষেত্র জমিনের উপরে আসমানের নিচে আর নেই। আদম এবং হাওয়া এনারা প্রথম ছিলেন স্বামী স্ত্রী। এরপর আদম এবং হাওয়ার ছেলে মেয়ে সন্তান সন্ততি পিতা মাতা সম্পর্কিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। এটা মা বাপ ছেলে মেয়ে দ্বিতীয় সম্পর্ক। এরপর ভাই বোন, এরপর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, ধাপে ধাপে সিঁড়িতে সিঁড়িতে গোত্র আকারে আমরা ভাগ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হইতে সৃষ্টি করেছি। এরপর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন বর্ণে ভাগ করেছি, যাতে করে তোমরা একত্রিত হতে পারো, তোমাদের বন্ধনকে আরো অটুট করতে পারো, বৃদ্ধি ঘটাতে পারো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যুক্তিসঙ্গত কথা আমাদেরকে শোনালেন, যে তোমরা সৃষ্টিগতভাবে এক পুরুষের এক নারীর, আদম এবং হাওয়ার। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু, ভয় করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাকে সৃষ্টি করেছি সেই রবকে ভয় করো। মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, প্রথম আমি একজন পুরুষকে সৃষ্টি করলাম, অতঃপর তার অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলাম এবং তাদের উভয়ের থেকে প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে এই পৃথিবীটা মানব মণ্ডলী দিয়ে পরিপূর্ণ করলাম। এবার আপনি চিন্তা করেন, আপনি মুসলিম, আপনি খ্রিস্টান, আপনি হিন্দু, আপনি জৈন, তাহলে আমাদের প্রত্যেকের যে আদি বাপ আদি মা সে এক এবং অভিন্ন, সে একজনই। সেই মা এবং বাপের সূত্রে আমরা পৃথিবীতে যে গোত্রেই ভাগ হই না কেন, যে ধর্মেই ভাগ হই না কেন, আমরা কিন্তু সম্পর্কে ভাই ভাই, আমরা কিন্তু সম্পর্কে ভাই বোন। আমাদের এই যে রক্তের সম্পর্ক, এই যে রক্তের কালেকশন, এটাকে কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো মূল্যে, যে কোনো স্বার্থে, বৃহত্তর ক্ষেত্রে এটাকে বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এরপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বাসী সকল, যারা ঈমান এনেছো, যারা ঈমান আনোনি, তোমাদের ভাগ আছে, অনেক আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। অতএব
এই থানার পাড়া বাজারে যে, বারবাকপুর হাজে যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আর্য ধর্মের মারামারি, ধর্মের টানাটানি, ধর্মের কামড়া কামড়ি, ধর্মের সুরসুরি, এর কোনো বিধান ইসলাম দেয়নি, এর কোনো বিধান বাইবেলে দেওয়া হয়নি, এর কোনো বিধান মহাভারতে নেই, এর কোনো বিধান গীতা পুরাণগুলিতে খুঁজে পাওয়া যাবে না, এর কোনো বিধান ধর্মীয় গ্রন্থে পাওয়া যাবে না। সব ধর্মগ্রন্থে মানুষকে ঐক্যবদ্ধ থাকার বিধান দেওয়া হয়েছে, মৌলিক অধিকার ভালোবাসার দাবি করা হয়েছে, ভালোবাসা প্রাপ্তির অধিকার দেওয়া হয়েছে, বৈধ ভালোবাসার আদেশ দেওয়া হয়েছে। আমি যেমন একজন মুসলিম হিসেবে আপনার কাছে বৈধ ভালোবাসার দাবি রাখি, একজন সনাতন ধর্ম অবলম্বী আমার হিন্দু ভাই সে বাজারে যেও আপনার কাছে ভালোবাসার দাবিদার, তার কাছে আপনি বৈধ ভালোবাসা পেশ করবেন। আপনি তাকে দেখলে তাকে সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। সে ছোট হলে তাকে স্নেহ পরায়ণতা দেখাবেন, তার প্রতি আপনি স্নেহাশীষ হবেন, আপনি তার প্রতি দয়াদ্র হবেন, ভালোবাসা হবেন। এমনকি এই পৃথিবীতে যার কোনো ধর্ম নেই, গোত্র নেই, একজন পাগল পাগলি, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন ভালোবাসা তারও পাওনা আছে। বারবাকপুর গ্রামের রাস্তার পাশে উলঙ্গ কোনো পাগল পাগলি যদি শীতের রাত উপেক্ষা করে হেঁটে চলে, শীতের রাতে যদি পথ চলে, নিশ্চিত আপনার বাড়ির থেকে নিশ্চিত একটা পুরানা কম্বল এনে হলেও তার গায়ে জড়িয়ে দেওয়া, এটা আপনার প্রতি দায়িত্বের পরিচয়, এটা আপনার প্রতি মানবাধিকার, এটা তার প্রতি মৌলিক অধিকার অর্জন করা। এই দায়িত্ব আমরা কতজনে পালন করি? নিশ্চয়ই ওই পাগলের চেহারায় প্রমাণ করে না সে মুসলিম না হিন্দু না খ্রিস্ট না বৌদ্ধ। নিশ্চয়ই ওই পাগলির চেহারা দেখে বোঝা যাবে না যে সে মুসলিম না হিন্দু না খ্রিস্ট না জৈন। অতএব তার প্রতি ইসলাম দায়িত্ব দিয়েছেন যে ওই লোকটাও শীতে কষ্ট পায়, অতএব তাকে একটা চাদর দিয়ে, একটা পোশাক দিয়ে তার প্রতি দায়বদ্ধতার পরিচয় আপনাকে রাখতে হবে। আপনি যদি ইমানদার হন, আপনি যদি ন্যায়পরায়ণ হন, আপনি যদি আমানতদার হন, আপনি যদি সত্যবাদী হন, তাহলে এই কাজগুলি আমি আপনি করতে বাধ্য। ও মুসলিম, আপনার প্রতি আমার প্রশ্ন, ও সনাতনী আপনার কাছে আমার জিজ্ঞাসা, ও খ্রিস্ট ভাই আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই মানবিকতা কে করবে, কবে হবে? মসজিদ কমিটি এই দায়িত্ব আপনাদের, মাদ্রাসা কমিটি এই দায়িত্ব আপনাদের, ক্লাব কমিটি এই দায়িত্ব আপনাদের। মসজিদ হবে এই এলাকার বহুমুখী প্রকল্পের প্রাণ কেন্দ্র। আমার মসজিদ ওটা হবে শিক্ষা কেন্দ্র, আমার মসজিদ ওটা হবে দারিদ্র বিমোচন প্রকল্প, আমার মসজিদ ওটা হবে বছরে 1-2 বার রক্তদান শিবিরের কেন্দ্র, আমার মসজিদ বছরে 2-4 বার মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে, আমার মসজিদ ওখান থেকে শীত বস্ত্র বিতরণ করতে হবে, আমার মসজিদ আমফানের মতন ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প দেখা দিলে এটা আশ্রয় শিবিরে পরিণত হবে, বন্যায় কবলিত হলে এটাই হবে আমার আশ্রয় কেন্দ্র। আমার ভারতবর্ষের মতন একটা অর্থবিত্তশালী দেশ এখন অর্থ নিম্নগামী, এই অবস্থায় আমরা আমাদের মসজিদগুলিকে এগিয়ে নেব। 1000 কোটি টাকা খরচ করে বন্যায় প্লাবিত মানুষকে আশ্রয় কেন্দ্র তৈরি করা, 2তলা 3তলা করার প্রয়োজন হবে না। আমার 2তলা 3তলা মসজিদগুলি, আমার এলাকার মন্দিরগুলি, আমার এলাকার চার্চগুলি এই আশ্রয় কেন্দ্রে পরিণত হবে। কিন্তু আমরা এখন ধর্মের সুরসুরি দিয়ে ধর্মশালাগুলি বড় বড় গোপালপুরের তালা দিয়ে চাবি নিয়ে বাড়িতে চলে যাই। আমি খাদেম, আমি মুয়াজ্জিন, আমি কমিটি। এই তালা ভাঙতে হবে এ কথা আমি বলছি না, এই তালা ভাঙার কথা কাজী নজরুল ইসলাম বলে গিয়েছেন, আপনারা তার কবিতা পড়লেই জানবেন। আমি আপনার মসজিদের তালা ভাঙতে বলিনি, আমি 24 ঘন্টা মসজিদের দরজা খোলা রাখার কথা বলেছি। আমি আপনার মাদ্রাসার তালা ভাঙতে বলিনি, আমি বলেছি মাদ্রাসার দরজা এটা হবে বহুমুখী প্রকল্প দরজা। আমার এলাকার পঞ্চায়েত অফিস যেমন 100 প্রকল্প নিয়ে এসেছে, তাই ওখানে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভিড় থাকে। আমার বিডিও অফিস যেমন 150টা পরিকল্প নিয়ে এসেছে, ওখানে সকাল সন্ধ্যা ভিড় জমে যায়। আমার ডিএম অফিস যেমন ভিড় লেগে থাকে, আমার অফিস আদালতগুলি যেমন ভিড় হয়, আমার মসজিদ মাদ্রাসা স্কুলেও এরকম বহুমুখী প্রকল্প কার্যকর করতে হবে। তবে এখানে আমরা হামাগুড়ি দিয়ে পড়ব, ভিড় থাকবে, আপনি না চাইতেই টাকার বান্ডিল আপনার ক্যাশ বাক্সে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। সরকারও দেবে, আমরা যারা বেসরকার আছি আমরাও দেব ইনশাআল্লাহ। তো এই অবস্থা আমাদের ফিরে আসতে হবে, আমাদের এই কর্মসূচি হাতে নিতে হবে। সেই কর্মসূচি যদি হাতে নিতে চাই তাহলে 5টা নিষিদ্ধ কাজ পরিত্যাগ করতে হবে। এই 5টা কাজে আমরা সব থেকে অর্থ ব্যয় করি বেশি, 5টা কাজ সব থেকে বেশি আমরা অপচয় করি, নষ্ট করি, নিষিদ্ধ হারাম কাজ।
আমরা এত বুদ্ধিমান বলে দাবি করি, এক্ষুনি আপনাকে মাইকের সামনে আনবো, আমি তর্ক করব, আপনি আমাকে তর্কে হারিয়ে দেবেন। আপনি এত তর্কবাগীশ, আপনি এত জ্ঞানী, এত বুদ্ধিমান, এত অভিজ্ঞ, অথচ আপনাকেই দেখলাম আপনি থানার পাড়া বাজারের পাশে 3 রাস্তার মোড়ে ভ্যানের উপরে দা নিয়ে ডাব বিক্রি করে টাকা নিলেন, আর দোকানে যে ওই কাগজে মোড়া, ওই পাতায় মোড়া বিড়ি সিগারেট কিনে এনে খেলেন। আপনাকে আমি কি দিয়ে বিবেকবান বলি? আপনাকে আমি কিভাবে বুদ্ধিমান বলি? আপনি একটু প্রশ্নের উত্তরটা আমাকে দেন। ডাব বিক্রি করে আপনি বিড়ি খান, আচ্ছা ডাবের পানির থেকে উৎকৃষ্ট পানি পৃথিবীতে আর পাবেন? এও তো দেখি এই সমাজ ব্যবস্থায় আপনার বাড়ির গাভীতে দুধ দেয়, জগ ভর্তি করে, পট ভর্তি করে, আপনি পাত্র ভর্তি করে বাজারে বিক্রি করেন, আর ওই দুধ বিক্রি করে মদ কিনে এনে খান। এরপরেও কি আপনি বলবেন আপনি উৎকৃষ্ট, আর আমাকে আপনার বাহবা দিয়ে বাহবা শুনিয়ে আজকে যেতে হবে? আপনি আপনার বিবেক দিয়ে ভাবুন, দুধ বিক্রি করে মদ খায়, ও কি কোনোদিন উৎকৃষ্ট হতে পারে? নিশ্চিত উৎকৃষ্ট হতে পারে না। ওই পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট। অতএব সমস্ত রকম নেশা জাতীয় দ্রব্য পরিত্যাগ করতে হবে। অবৈধ ভালোবাসা, এটা পরিত্যাগ করতে হবে। আজকে আমার বিবাহিতা বোন, বিবাহিত ভাই, আপনাকে লক্ষ্য করে বলছি, বিবাহের পরে যে অবৈধ সম্পর্ক গড়েছেন, আমরা ভালো শব্দে নাম দিয়েছি পরকীয়া। এই নামের অর্থ হলে জাহান্নামে যাওয়ার সেতু। আমার বোন, আপনাকে সিদ্ধান্ত নিয়ে আজকে এই মঞ্চ ত্যাগ করতে হবে, প্যান্ডেল ত্যাগ করতে হবে। যা আপনি এখনই মনে মনে সংকল্প করেছেন যে জীবনে আর কোনোদিন পরপুরুষের সাথে ফোন আলাপ করবো না, কোনোদিন অপ্রয়োজনে কথা বলবো না, কোনো অবৈধ সম্পর্ক করব না। বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, আজকেই পরকীয়া নামক সমস্ত অনাচারের রাস্তা বন্ধ করে গেলাম। এর সিদ্ধান্ত আপনাকে আজকে নিয়ে যেতে হবে। আমার যুবক ভাই, আমার যুবতী বোন, আমি আপনার জন্য বলছি, আপনি অবিবাহিত, আজকে সিদ্ধান্ত নিতে হবে। অবৈধ প্রেমের নামে যে সম্পর্ক গড়েছেন, এগুলি সব শয়তানি ব্রিজ, শয়তানি রাস্তা, যা দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ হতে হবে, জাহান্নামে পৌঁছে যেতে হবে, জাহান্নামে যেতেই হবে। অতএব প্রেম নামক যত অবৈধ সম্পর্কের সুশ্রুড়ি আছে, অবৈধ ভালোবাসার সুশ্রুড়ি, এটা পরিত্যাগ করতে হবে। আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তোমরা এই সমাজের সব থেকে উচ্চ এবং সম্মানের পাত্রপাত্রী, কেন আজকে তোমরা এই অবৈধ সম্পর্ক প্রেমে জড়িয়ে তোমরা তোমাদের যৌবন কালটাকে নষ্ট করে দিলে, তোমরা তোমাদের জীবনটাকে ধ্বংস করে দিলে? তুমি তোমার প্রতি কি একবার জিজ্ঞাসা রাখবে, তোমার হাতের অ্যান্ড্রয়েড ফোনটা কিসের প্রয়োজনে তুমি ব্যবহার করো? তোমার হাতে যে সেটটা 50,000 টাকা দামের শোভা পাচ্ছে, 30,000 টাকা শোভা পাচ্ছে, তুমি কোন ব্যবসায়ী, তুমি কোন চাকরিজীবী, কোন সমাজের কর্ণধার যে কিসের প্রয়োজনে তোমার এত অর্থবহ একটা ফোন প্রয়োজন? আমি তো দেখি, বিবেচনা করে তোমার এগুলি প্রয়োজনই নেই। তুমি যে কাজটা করছো, এর মাধ্যমে গোটাটাই পাপ, গোটাটাই অন্যায়, গোটাটাই জেনা, গোটাটাই বেবিচার। এছাড়া যদি তুমি বৈধভাবে ব্যবহার করো, আমি তোমাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, কোনো অসুবিধা নেই, তুমি ব্যবহার করতে পারো। আজকেই প্রেম নামক সব অবৈধ সম্পর্ক, ছেলে এবং মেয়ে, তোমার অন্তর থেকে পরিশুদ্ধতা লাভ করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আগামী কাল থেকে যার সাথে তোমার সম্পর্ক গড়েছে, এই সম্পর্ক হারাম, এটা নিষিদ্ধ, আর দ্বিতীয়বার তার সাথে তোমার কথোপকথন হবে না। আমি তোমাকে সাধুবাদ জানাই। তুমি যদি বিবাহের উপযোগী হও, তুমি ছেলে, তুমি মেয়ে, কোনো অসুবিধা নাই। কোরআন বলছে, তুমি তোমার বাপের সামনে সালাম দিয়ে বলো, তুমি তোমার মায়ের সামনে দায়িত্বহীনভাবে বলো, তুমি তোমার দাদু দাদিমার সামনে বলো, তুমি তোমার ভাই বোনের সামনে পেশ করো, অভিভাবকের সামনে বলো, আমি বিবাহের উপযোগী হয়ে গেছি, আমার বিবাহের ব্যবস্থা করো। আমি তোমার মেয়ে, পাত্রের ব্যবস্থা করো, আমি তোমার ছেলে, পাত্রীর ব্যবস্থা করো। তুমি যদি তোমার মা বাপকে বলতে না পারো, আমি বলছি এই মাদ্রাসার শিক্ষককে তুমি বলবে, এই কমিটির লোকজনকে বলবে। আমি তাদের হাত ধরে অনুরোধ করে যাচ্ছি, এই সমাজের একটা যুবক যুবতী বিবাহের উপযোগী যদি মনে করে, আপনাদের জানালে, আপনি যদি বাপ হন, আপনি যদি মা হন, আপনি যদি দাদু দাদি হন, অবশ্যই তার বিবাহের ব্যবস্থা করে দেবেন। আপনার এলাকার প্রশাসন যদি অনুমতি না দেয়, আপনি প্রশাসনের অনুমতি নেবেন, প্রয়োজনে কোর্টে যে আপনি কি বলে অ্যাফিডেভিট করে আসবেন যে আমার ছেলেটার বয়স 17 হতে পারে, আমার মেয়েটার বয়স 17 হতে পারে, কিন্তু সে সাক্ষ্য দিচ্ছে, তাকে উপস্থিত করেছি, সে বিবাহের পূর্ণ উপযোগী হয়ে গেছে। অতএব মহামান্য বিচারক, আমার ছেলে প্রাপ্তবয়স্ক, যৌবনের তাড়নায় আজকে লাভজাপ শুরু করেছে, বিবাহের অনুমতি চাই। নিশ্চিত ওখান থেকে আপনি জিআরওর মাধ্যমে সিল মেরে আনতে পারবেন। এই ব্যবস্থা কি করা লাগে? লাগে না।
শুধু একটু সরলীকরণ করে দেন বিবাহের ক্ষেত্রে। যত বিবাহের জটিলতা আছে সব দড়িগুলি কেটে ছাড়িয়ে দেন। আমরা ছেলে আর মেয়ের বাপ হয়ে ছেলেটার মেয়েটাকে দড়ি, ওই গাছের ডাল ঝুলিয়ে কাটে, যেটা কাঁসি, কি বলেন আপনারা ওটাকে? দড়ি, কাঁসি, মোটা দড়িটাকে কি বলেন? আরে গাছ কাটা বড় যে দড়ি, ওর নাম কি? রশি, দড়ি। ওটা বাংলা ভালো ভাষায় হলো কাঁসি, মোটা দড়ি। ওই মোটা দড়ি দিয়ে যুবক ছেলে আর যুবতী মেয়েকে বাবা বেঁধে রাখে। খবরদার বিয়ের নাম নিবি না, সবে বিয়ে পাশ করেছিস এমএটা কর, সবে প্যানেলে নাম এসেছে চাকরিতে ঢোক, আরে সবে চাকরি পেয়েছিস একটু আরো বেতন বাড়ুক, আরে সবে 2 বছর বয়স, সবে 35-38 হোক। পোড়া কপাল বাপ, আপনি ছাড়া আর দ্বিতীয়টা কে হবে? পোড়া কপাল বাপ, আপনি ছাড়া আর কে হবেন? বাজারে যে শক্ত বেগুন ওটা কেনেন না যেটা একেবারে তরতাজা ধরলেই নরম ওটা কেনেন? আপনাকে কি দিয়ে বোঝাই যে আপনি বাপ হন, কাপুরুষ হন না? আপনি বাপ হন, বিয়ের এই মোটা মোটা দড়ি এগুলিকে কেটে ফেলেন, ছুঁড়ে ফেলেন, বিয়েটাকে সহজ করেন, জেনা কঠিন হয়ে যাবে। আর যতদিন বিয়ে কঠিন করবেন জেনার রাস্তা সহজ হয়ে যাবে। 100 টাকায় জেনা করার চিন্তা করতে পারে যুবক যুবতী, নাউজুবিল্লাহ, কিন্তু 100 টাকায় বিয়ে করা যায়? আছে এমন কেউ? আমার কাছে একটা পাত্র আছে, সে 500 টাকার মালিক। এমন কোনো পাত্রীর বাপ আছেন বিয়ে দেবেন? কোনো পাত্রীর বাপ রাজি নেই, বলে ভিখারি 500 টাকার মালিকের কাছে বিয়ে দিলে মেয়েটাকে খাওয়াবে কি? চিন্তা কর। এই রাস্তা থেকে বেরিয়ে আসুন। মানবীয় বৈশিষ্ট্য মদ, এটা ত্যাগ করুন। সব থেকে বেশি এই সমাজে যারা আয় করে, ব্যয় করে, তারা মদখোর। মদ পরিবর্তন করুন। আমি মদখোর ভাইয়ের পায়ে পড়ছি, হাতে ধরছি। আপনার জীবন যদি বাঁচাতে চান, পরিবার যদি বাঁচাতে চান, সমাজ যদি বাঁচাতে চান, তাহলে মদ ত্যাগ করুন, মদ ছাড়ুন। 2 নম্বর, সেটা হলো জুয়া। সব থেকে বেশি অর্থ নষ্ট করে জুয়ার মাধ্যমে। এই পৃথিবীর যে দেশে জুয়া ওপেন, যে দেশে জুয়া ওপেন, সেই দেশটার নাম হলো লাওস। এখানে আপনার ওই যে পপি ফুল আছে না, পপি, এই পপি ফুল মার্কা একটি বিল্ডিং আছে। এই বিল্ডিংটা তৈরি করতে খরচ হয়েছে তাদের 1708 কোটি টাকা। এই বিল্ডিংয়ের মধ্যে পৃথিবীর সারা জায়গায় যত জুয়া খেলা হয়, ওই একটি বিল্ডিংয়ের মধ্যে তার থেকে 70 গুণ বেশি জুয়া খেলা হয়। ওই একটি বিল্ডিংয়ে এই পৃথিবীর যত অর্থ আছে, সেই অর্থে মুদ্রার মধ্যে 70 ভাগ অর্থ ব্যয় করা হয় জুয়ার আসরে। চিন্তা করতে পেরেছেন আপনি? আপনার ঘরের মধ্যেও জুয়ারি ঢুকেছে। ওই যে লটারি বিক্রি করে জুয়া, লটারি কেনে জুয়া। অতএব জুয়ার রাস্তা বন্ধ করুন, লটারি বিক্রি, লটারি ক্রয় বন্ধ করুন। আপনি এখানে বসে আছেন লটারি বিক্রেতা, লটারি ক্রেতা, আপনাকে সিদ্ধান্ত নিতে বন্ধ করতে হবে, অবশ্যই আমি লটারি বিক্রি করব না, অবশ্যই আমি লটারি ক্রয় করব না। এর থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। 4, জেনা বেবিচার। যত মানুষ আয় করে আর বে হিসেবে ব্যয় করে ব্যবিচারে। ওই যে আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক আছে, সে চাওয়া মাত্র সব দিয়ে দিল, সে বলা মাত্র সব দিয়ে দিল, না চাইতেই তাকে খুশি করার জন্য এই মাসের বেতন সব ঢেলে দিল। জেনা পরিত্যাগ করুন, ব্যবিচার বন্ধ করুন, এই মহামারীর থেকে বাঁচুন। 10টা অসুখ রোগ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। 5, চুরি ডাকাতি, এটা আপনি হারাম, এটা বন্ধ করুন, এটা পরিত্যাগ করুন। যে কোনো মূল্যে এই পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন বুঝে রসুলের আদর্শ অনুযায়ী জীবন যাপনের তৌফিক এনায়েত করুন বলে আমিন সুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে এলোমেলোভাবে সময়ের মধ্যে হয়তো একটু সময় বেশি নিয়েছি, অনেকগুলি কথা বলেছি। আমার কথাগুলিকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। এখন বোঝার পরে কি মনে হয় যে আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল, এগুলি সমাজে উন্নত করা দরকার না দরকার নেই? আছে দরকার? আচ্ছা, দরকার নেই কার কার? একটু হাতটা উঁচু করেন। দরকার নেই কার কার? কেউ নেই তো, দরকার নেই এমন? মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন কেউ নড়াচড়া করবেন না। মাদ্রাসার প্রয়োজন। আমি বলছি, আমি বাকপটু, আপনারা আমাদেরকে বলেন বক্তা, আমাদেরকে না, আমাকে দিয়ে বলি। বাকপটু বক্তাদের ভাড়া করে এনে ইসলামের কতটুকু উপকার করতে পারবেন
আমার হিসাব করে জানা নেই। আমি বলতে পারছি না এত পার্সেন্ট উপকার হবে, কিন্তু মাদ্রাসাগুলিকে যদি টিকিয়ে রাখা যায় ইসলামের 100% উপকার হবে, এটা আমি কোটি % গ্যারান্টি দিচ্ছি। তাই আপনার হৃদয়ের কাছে আমার করজোড়ে নিবেদন, মাদ্রাসাকে ঢেলে সাজান। ইসলামকে যদি বাঁচিয়ে রাখতে চান মাদ্রাসা সমূহকে বাঁচিয়ে রাখুন, ইসলামকে যদি টিকিয়ে রাখতে চান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান। আপনি যদি আপনার সফলতা চান শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলুন। শক্তিশালী প্রতিষ্ঠানের নমুনা দেখে নেবেন অনলাইনে, ইউটিউবে। শক্তিশালী প্রতিষ্ঠান কাকে বলে? শক্তিশালী অর্থনীতি ব্যবস্থা তৈরি করুন। এই মাদ্রাসা এর একটা ফান্ড থাকবে, অ্যাকাউন্ট থাকবে। এই অ্যাকাউন্টে বছরে যদি 30 লাখ টাকা খরচ লাগে তাহলে আরও 10 লাখ টাকা উদ্বৃত্ত জমা থাকবে। জরুরি ফান্ড, এমার্জেন্সি ফান্ড। আমার দেশ ভারত, এদেশের একটা ইমার্জেন্সি ফান্ড আছে। এই ফান্ডে সব সময় 170 কোটি টাকা জমা থাকে। এই এমার্জেন্সি ফান্ডে হাত দেওয়ার কোনো অধিকার নেই, সরকারের শক্তি নেই। এখানে হাত দিতে গেলে সর্বদল মিটিং করে তারপর পাস করে হাত দিতে হয়। জরুরি অবস্থায় আসলে এই টাকায় হাত দেওয়া যায়। তো আমার মাদ্রাসাগুলিতে, স্কুলগুলিতেও জরুরি এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। বছরে যা খরচ আগামী বছরের জন্য এবছর জমা হবে, উদ্বৃত্ত থাকবে তার থেকে 10 লাখ 20 লাখ। কোনো জরুরি অবস্থায় আমরা সেখানে দিতে পারবো। এই অবস্থা যেদিন আসবে সেটা একটা শক্তিশালী মিডিয়া তৈরি করুন, যে মিডিয়া ইন্টারন্যাশনাল পরিসরে ভূমিকা রাখতে পারবে। যেদিন আমাদের কথাগুলি সারা বিশ্বের মোড়লদের কানে পৌঁছাবে সেই দিন এই ইউটিউব, এই মিডিয়া শক্তিশালী মিডিয়ায় পরিণত হবে। যতদিন পর্যন্ত সেইটা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দুরবস্থা, বিপর্যস্ত অবস্থায় থাকতে হবে, নর্দমার মধ্যে হাবুডুবু খেতে হবে।